স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনের প্রার্থীদের মধ্যে আজ ছিল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত দিন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় মনোনয়নপত্র যাচাই বাছাই। আমরা কথা বলেছি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন পূর্ব নির্ধারিত অনুযায়ী শিডিউল অনুযায়ী আজকে আমাদের বাছাইয়ের ডেট ছিল। আমরা ইতিমধ্যে বাছাই কার্য সম্পন্ন করেছি। আমাদের একটা মাত্র ক্যান্ডিডেট ছিল নতুন, যিনি সাবমিট করেছেন, মোহাম্মদ মাসুদুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে। তিনি বৈধ মনোনীত হয়েছেন। তার এই বৈধ মনোনয়নের পর আমাদের এই এখন পর্যন্ত বৈধ মনোনীত প্রার্থী আছে 5 জন। মোহাম্মদ তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, আমিনুল ইসলাম, মাহমুদুল হক রুবেল, মাসুদুর রহমান এবং মিজানুর রহমান। এই 5 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। এই 5 জনের মধ্যে আগামী 14 তারিখ পর্যন্ত যে কেউ প্রত্যাহার করতে পারেন। প্রত্যাহারের পর 14 তারিখে প্রত্যাহার পর আমরা আবার 15 তারিখে তাদেরকে প্রতিবরাদ্দ দিই। তারা এই 14 তারিখ পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এই 14 তারিখের প্রত্যাহারের পর আমরা 15 তারিখে প্রতীক প্রদান করব। 15 তারিখে প্রতীক বরাদ্দের পর তারা তাদের প্রচার প্রচারণার কাজ স্বাভাবিকভাবে চালাতে পারবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।